কিন্তু আজ এই মহল তার খুব অচেনা আর ভয়ঙ্কর মনে হচ্ছে। তবে নিজের দিকে যখন পরখ করলো, সে খেয়াল করলো ওর নিজের পরনে বোরখা নেই, সাদা একটি থ্রি পিস পরা, আর মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ করা। তার মন আতঙ্কে আবারও ভরে গেল। কি হয়েছে তার সঙ্গে? এসব নিয়ে যখন বিচলিত হয়ে আশেপাশে তাকায়, তখনই চোখ পড়ে একজনের উপর। সে সোফায় আরামে বসে আছে। লোকটির পরনে কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা, গলায় একটা সাদা চাদর ভাঁজ করে ঝুলানো। আর সেই লোকটি গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে, এহসান চাচা। লোকটি ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে আসে। সেই লোকটির চেহারায় একটু অদ্ভুত ভঙ্গি। লোকটি তার সামনে এসে স্থির হয়ে বসে শান্ত অথচ কঠোর কণ্ঠে বলে, আগে আমি তোমার চাচা ছিলাম, এখন আমি তোমার স্বামী, আর আমি তোমার আপন দাদার সন্তান নই। এই কথা শুনে সে স্তম্ভির হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আজ তার এই দিনও দেখতে হচ্ছে। যাকে কিনা সবসময় চাচা ভেবে এলো, সেই তাকে বাজেভাবে চক্রান্ত করে বিয়ে করলো। আর তার এমন একজনের সাথে বিয়ে হলো যে কিনা বর্তমানে তার আপন পরিবারের ঘোর শত্রু। কিছুক্ষণ চুপ করে থাকার পর অনেক কষ্টে সে ওই লোকটার ন্যায় তাকিয়ে শান্ত কণ্ঠে বলেন, আমি কি আপনার কোনো নিকৃষ্ট খেলার অংশ, নাকি আমার বাপ চাচার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো মাধ্যম? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি কোনো খেলার মতো তুচ্ছ নও, আবার তুমি প্রতিশোধ নেওয়ার মতো কোনো উপকরণ নও। তার ঠোঁট কাঁপে, তবুও সে সাহস করে বলে, তাহলে কি আমি? লোকটি এক মুহূর্ত চুপ করে থাকে। এরপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি সে যে রয়েছে আমার আত্মার আগলে। এতে সে এত কিছুর মধ্যেও তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ইয়া আল্লাহ, এই কি শোনালেন? আপনাদের মতো মানুষরূপী কুকুরদেরও আত্মা আছে? এতে সেই ব্যক্তি একটুও রাগ না দেখায়, উল্টো তাকে তাচ্ছিল্য করে বলেন, একদম নিজের বাপদাদার মতো হয়েছিস, স্বার্থপর আর মির্জাফর। আমরা যদি পশু হই তো তোর বাপদাদারাও পশু, যতই হোক এক রক্ত। আর যাই হোক, আমার বাপ চাচারা পথে ঘাটে যেখানে সেখানে ইচ্ছা খুন করে না, তাই আপনাদের সাথে তুলনা করবেন না। তোর বাপ চাচা খুনি না হলেও স্বার্থপর মির্জাফর ঠিকই, আর তুই সেই মির্জাফরদের সন্তান। ওহ, বুঝেছি। তা এখন কি আমায় মেরে ফেলবেন, নাকি ভোগ করে মারবেন, কোনটা? লোকটি তার একদম নিকটে চলে আসে। তার নিজের শাহাদত আঙ্গুল তার ঠোঁটে রেখে ফিসফিসিয়ে বলে, চুপ, এভাবে বলতে নেই। তুই আমার আত্মার আগলের একাংশ। তোকে মেরে ফেললে আমি আর বেঁচে রইব কই? আর বাকি রইল ভোগের কথা। কিন্তু তুই তো কোনো ভোগের জিনিস নস।